বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহ। i.setType আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসলাম অ্যাপ্লিকেশন, যেখানে স্কেচের অ্যাপটি দিয়ে আমরা নতুন করে আরও একটা নতুন অ্যাপ্লিকেশন তৈরি করব। তাহলে চলুন আমরা দেখে আসি আজকে ভিডিওতে কি থাকতে চলেছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি এখন আমরা শুরু করি। আজকের ভিডিওতে যেই অ্যাপ্লিকেশনটি আমি তৈরি করে দেখাবো, এটা আগে আপনাদেরকে আমি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন ধরনের অ্যাপ্লিকেশন আজকে তৈরি করতে চলেছি। তো এটা আমি অলরেডি একটা তৈরি করে রেখেছি, সেটা আমি ওপেন করছি। এটা দেখুন প্রত্যেকটাতে কিন্তু একটা বাটন শো করছে। তো এই বাটনে যখন আমরা ট্যাপ করব তখন কিন্তু অডিও হতে থাকবে। এটাতে যদি আমি ট্যাপ করি, অবশ্যই আপনারা এখন শুনতে পারছেন যে এখানে কি বলা আছে। প্রথমটাতে যদি ট্যাপ করি তাহলে দেখুন এখানে ইংলিশ স্পিকিং হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা বাটনের সাথে আপনি কিভাবে এটা অ্যাডজাস্ট করবেন, এটা আজকে আমি ভিডিওতে দেখাবো। তো তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন স্কেচের অ্যাপটিতে। স্কেচের অ্যাপটি ওপেন করলেন। স্কেচের অ্যাপটি ওপেন করে এবার এখান থেকে নিউ একটা ডকুমেন্ট নিয়ে নেবেন। তো একটা ডকুমেন্টের নাম দিতে হবে। আমি জানি আপনারা এই সব কিছু জানেন, তো আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি। এখন এটা হোম পেজ থাকলো। তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, একটা লেয়ার নিচ্ছি, ফুল ডিসপ্লে করে দিই। তারপরে এখান থেকে একটা পিকচার, ব্যাকগ্রাউন্ডে আমি একটা পিকচার দিতে চাচ্ছি, তো পিকচারটা আমি এখান থেকে সিলেক্ট করছি। ও সরি, এখানে কোনো পিকচার নেওয়া নেই, তো আমি পিকচারটি নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। তো এখান থেকে আমি সরাসরি গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারি থেকে আমি এখানে পিকচার ইনক্লুড করছি। তো এখান থেকে আমি এই পিকচারটি দিচ্ছি। এটার নামটা একটু শর্ট করতে হবে। সেভ। তাহলে এটা আমাদের পিকচার অ্যাডটি হয়ে গেল। আমরা সরাসরি এখন আমরা হোম পেজে চলে আসছি। তো এখন এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দিতে পারি। তো এখন এটা আমাদের থাকলো। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসলাম, রিসোর্স, ব্যাকগ্রাউন্ড রিসোর্স। এবার এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিলাম। দেখুন আমাদের পিকচারটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। তো এখানে আমরা কিছু বাটন এখানে অ্যাড করে দিই। একটা, দুইটা, তিনটা, আমি তিনটা দিয়ে দেখাই, আপনারা যে কোনো ইচ্ছা নিতে পারেন। এবং এই বাটনগুলোর নামও কীভাবে চেঞ্জ করতে হয় আপনারা কিন্তু এটাও জানেন, আমি সেগুলো দেখিয়ে আর সময় নষ্ট করছি না। এবং বাটনের আকার কীভাবে বড় ছোট করতে হয় এগুলো কিন্তু আপনাদের সকলেরই জানা আছে, যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন। আর আপনি যদি এখন আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তো এবার এখান থেকে বাটনগুলো যখন অ্যাড করা হয়ে গেল, আপনারা বাটনের নামগুলো চেঞ্জ করে নেবেন। এবং আপনার কোন লেখাগুলো শো করাতে চাচ্ছেন বা কোন লেখাগুলো অটোমেটিকলি বলাতে চাচ্ছেন সেটা কিন্তু আগে থেকে আপনারা নোটপ্যাডে সেভ করে রাখবেন। তো এখন আমরা চলে আসছি ইভেন্টে। ইভেন্ট থেকে চলে আসলাম ভিউতে। এই যে এখানে চলে আসছি আমরা। এবার এখান থেকে কিন্তু বাটন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি প্রথম বাটনটা একটু ওপেন করি। প্রথম বাটন ওপেন করার পরবর্তীতে এখন আমাদের কাজ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এখানে আসতে হবে। তো এখানে এসেই কিন্তু আপনারা টোটালি কোনো কাজ করতে পারবেন না, তার জন্য আমাদেরকে একটু ব্যাকে আসতে হবে। আমরা ব্যাক স্পেসে এসে এখান থেকে আমরা কম্পোনেন্ট, এই যে এখানে ট্যাপ করব, এই অপশানটিতে আসব। এখানে এসে আপনারা এই প্লাস আইকনে ট্যাপ করবেন। এই যে এখানে প্লাস থেকে আপনারা টেক্সট টু স্পিচ, এই যে এটাতে ট্যাপ করে এবার এখানে যে কোনো একটি নাম দিয়ে দিবেন। আমাদের কম্পোনেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা ব্যাকে চলে আসব, ইভেন্টে চলে আসলাম আবারও। ইভেন্টে এসে এবার এখান থেকে বাটনটা ওপেন করলাম, ওপেন করে এবার এখানে চলে আসব। এই যে এখানে চলে এসেছি আমরা। এটা ওপেন করে এবার কম্পোনেন্ট থেকে একদম নিচের দিকে চলে আসেন। দেখুন এখানে আছে, এটা দিয়ে দিচ্ছি টেক্সট স্পিচ
সেট স্পিক। এবার এখান থেকে আপনারা এটা টেক্সট সিলেক্ট করে দিবেন, দিয়ে এবার এখানে আপনারা যেটা দিতে চাচ্ছেন বা যেটা কপি করা আছে সেটা এখানে পেস্ট করে দিবেন। তো আমার একটা কপি করা আছে, আমি সেটা এখন পেস্ট করছি এখানে। এটা কিন্তু কাজ আমাদের হয়ে যাচ্ছে, এটা কাজ আমাদের হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় বাটনে এসে ঠিক একইভাবে ওই কাজগুলো করে নেব। তো আমি একবারে সবগুলো কাজ করে দেখাচ্ছি। এখানে চলে আসলাম, আসার পরে এখান থেকে কম্পোনেন্ট কিন্তু একবার তৈরি করলেই হবে, পরবর্তীতে আর তৈরি করার প্রয়োজন নেই। এখান থেকে এটা আবার নিয়ে নেব, এটা নিয়ে এখান থেকে এটা সিলেক্ট করব। এবার এখান থেকে এখানে কিছু লিখে দিলাম, কপিটা পেস্ট করে দিলাম। তো এইভাবে করে আপনারা কিন্তু প্রত্যেকটা বাটনে এটা অ্যাড করবেন। অ্যাড করার পরবর্তীতে এবার এখান থেকে রানে দিয়ে এখানে দিবেন। আর কিন্তু কোনো কাজ নেই, এটা করলে আপনাদের হয়ে যাচ্ছে। দেখুন এখন আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরবর্তীতে এবার এখানে যখন আমরা পোস্ট করব, অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন। আমি এটা শুনতে পাচ্ছি না, আপনারা কি শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এখানে দিলে কিন্তু অটোমেটিকলি আপনার যেটা আপনি লিখেছিলেন সেটা হয়ে যাবে। এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।